আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নির্যাতিতার জন্য প্রকৃত ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন সমাজের সর্বস্তরে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, তেমনি বাম বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই ঘটনায় প্রশাসনিক মদদ থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করছে। এবার এই ইস্যুতে নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিজের মত প্রকাশ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি প্রশ্ন করেন, যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চায়? সেই সঙ্গে বাম বিজেপি বা কংগ্রেসের এই ইস্যুতে রাজনৈতিক ফায়দার দিকেও কটাক্ষ করেন। সেই সঙ্গে তিনি জানান, যদি আরজিকর ইস্যুতে সঠিক বিচার না হয় তবে তিনি দায়িত্ব নিয়ে ইস্তফা দেবার কথাও বলেন। সাধারণ মানুষকে বিরোধীদের এই উস্কানিতে পা না দিয়ে বাংলাকে শান্ত রাখার অনুরোধ করেন। কি বললেন তিনি এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। একটা আপনি ফেসবুক পোস্ট করেছেন যে আরজিকর কাণ্ডে দোষীরা নিশ্চিতভাবে শাস্তি পাবে, শাস্তি না পেলে আপনি ইস্তফা দেবেন। এই কনফিডেন্সটা কার প্রতি দেখা? না, দেখুন, আরজিকরের যা ঘটনা ঘটেছে এটা সত্যি নিন্দনীয় ঘটনা। হ্যাঁ, এটার প্রতিবাদে আমি ধিক্কার জানাই। আর পাশাপাশি পরিবারের পীড়িত পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল। আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত চেয়েছিলেন, সিবিআই তদন্ত চলছে, আর দোষীদের ফাঁসি চেয়েছে। ঠিক আছে, আজকে খুব তাড়াতাড়ি যাতে সিবিআই নিজের তদন্ত করে নিয়ে দোষীরা যাতে, অভিযুক্তরা যাতে ফাঁসিতে ঝুলে, হ্যাঁ, তার ডিমান্ড আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চেয়েছেন। আজকে পশ্চিমবঙ্গে কিছু রাম বামের রাজনৈতিক দল, হ্যাঁ, সাধারণ মানুষকে প্ররোচনা করে, ষড়যন্ত্র করে আজকে এই ধরনের নির্মম কাণ্ডকেও তারা একটা রাজনৈতিকরণ করছেন। হ্যাঁ, আমি বলবো সেটা সঠিক নয়। আমাদের জুডিশিয়াল সিস্টেম, হ্যাঁ, ন্যায় ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখা উচিত। হ্যাঁ, আজকে আমরা সকলেই চাই যারা দোষী আছে তাদের খুব শীঘ্রই যাতে সাজা হয়, তাদের যাতে মিনিমাম ফাঁসি হয়। হ্যাঁ, তো কিন্তু আজকে পশ্চিমবঙ্গ যে হিসাবে উত্তপ্ত হচ্ছে, আমি এটাই নিবেদন করব, এই যে আরজিকর নিয়ে, হ্যাঁ, আমরা জাস্টিস চাই, আমরা কোনো রকম রাজনীতি চাই না। সেই জন্য সাধারণ লোককে বলবো, যারা রাজনীতির সাথে যুক্ত কিংবা রাজনৈতিক পতাকা নিয়ে, হ্যাঁ, যারা এই আন্দোলনে সামিল হচ্ছেন মানুষকে ভুল বুঝিয়ে, হ্যাঁ, আপনারা যারা এই পথে নামছেন, কোনো আমাদের সমস্যা নাই, আপনারা প্রতিবাদ আপনারা জানাতে পারেন। কিন্তু যারা যে রাজনীতিক ব্যক্তিগণ, হ্যাঁ, কোনো এনজিওর মাধ্যমে প্রথমে প্রবেশ করতেছে, তারপর নিজেদের দলীয় পতাকা, হ্যাঁ, সেখানে নিয়ে আন্দোলন করে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেখান থেকে আমার এটা সাধারণ মানুষের, জনগণের কাছে আপিল, হ্যাঁ, যে এটাকে কোনো রকম রাজনৈতিক আকার আপনারা দিবেন না। আপনাদের প্রত্যেকের রাইট আছে প্রতিবাদ করা, রাস্তায় নামা, হ্যাঁ, আপনারা করতে পারেন, কিন্তু এটা নিয়ে যারা রাজনীতি করতেছে তাদের থেকে আপনারা দূরে সরে আসবেন। অ্যান্ড আপনারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। হ্যাঁ, উনি সিবিআই তদন্ত চেয়েছেন, ফাঁসি চেয়েছেন, আর নিশ্চিত ন্যায় ব্যবস্থা রয়েছে। দোষীরা, এটা আমাদের পূর্ণ আস্থা, খুব তাড়াতাড়ি এই দোষী যারা আছেন সাবিত হবেন, আর তারা শাস্তি পাবে না, তাদের ফাঁসি হবে। বলছিলাম যে করা হচ্ছে, তৃণমূলে বিভিন্ন সংগঠন করছে আর কি, সেখান থেকে আপনি সিবিআই প্রতি এত কনফিডেন্স? না, আমরা তদন্ত চাই। আমরা আমাদের দেখুন, একটা ন্যায় ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর এই ধরনের যেটা নিন্দনীয় ঘটনা আছে, এটার কিন্তু কৈফিয়ত, হ্যাঁ, ন্যায় ব্যবস্থাকেও দিতে হবে। তাহলে আমরা জানি যেখানে এই ঘটনাটা নিয়ে পুরা ভারতবর্ষের জনগণ এই ঘটনার উপর নজরদারি রাখছেন, অতএব এই ন্যায় ব্যবস্থা কোনো রকম ভাবে না, আমাদের মনে হয় ভুল পথে যাবে না, সঠিক সিদ্ধান্ত হবে। আর এটা সঠিক সিদ্ধান্ত হওয়া উচিত, দোষীদের ফাঁসি হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা
যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।